ফ্রেন্ড, সাধারণ মানুষের মধ্যে একটা কথা খুবই প্রচলিত আছে যে ক্যান্সার মানে নো অ্যান্সার। অর্থাৎ একজন মানুষের যখন ক্যান্সার হয় সেই মানুষটির বেঁচে থাকার চান্স অনেকটা কমে যায়। কিন্তু মনে করুন সেই মানুষটি যদি তাকে নিজেকে প্রোটেক্ট করে রাখতে পারে ক্যান্সার হওয়ার থেকে, তাহলে কেমন হয়? প্রকৃতিমা আমাদের চারপাশে এত অমূল্য সম্পদ ছড়িয়ে ছিটিয়ে রেখেছে, সেই সমস্ত সম্পদগুলি সম্পর্কে আমরা জানি না বলে আমরা সেই সমস্ত প্রাকৃতিক সম্পদের হেলথ বেনিফিটস বা উপকারিতা আমরা পেতে পারি না। আপনি কি জানেন যে প্রকৃতিতে এমন কিছু ভেষজ উপাদান রয়েছে যে ভেষজ উপাদানগুলি আপনারা যদি সঠিকভাবে ব্যবহার করতে পারেন তাহলে এই ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধির থেকে আপনি কয়েক ক্রোশ দূরে থাকতে পারবেন, বা এই ক্যান্সার হওয়ার চান্স কিন্তু আগের থেকে অনেকটা কমে যেতে পারে। নমস্কার, আমি কৃষ্ণার্জুন মুখার্জি আর আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল হেলথক্রিপশন। আজকের ভিডিওতে আপনাদের সাথে এমন 5টি ভেষজ উপাদান নিয়ে আলোচনা করব যে ভেষজ উপাদানগুলি আমাদের হাতের কাছেই থাকে এবং সেই সমস্ত ভেষজ উপাদানগুলি যদি প্রতিনিয়ত সঠিকভাবে সঠিক মাত্রাতে আমরা ব্যবহার করতে পারি তাহলে ক্যান্সারের থেকে আমরা কিন্তু অনেকখানি দূরে থাকতে পারবো, বা ক্যান্সার নামক দুরারোগ্য ব্যাধি সহজে আমাদের শরীরের মধ্যে জাল বিস্তার করতে পারবে না। তো চলুন ভিডিওটি শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখুন, তার কারণ আজকের এই ভিডিওতে যে সমস্ত তথ্যগুলি আপনাদের দিতে চলেছি সেগুলি কোনোটিই আমার মন গড়া তথ্য নয়, এগুলি 100% বিজ্ঞানসম্মতভাবে প্রমাণিত। সর্বপ্রথম যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো হলুদ। দেখুন, হলুদের মধ্যে কারকিউমিন নামক এমন বিশেষ এক ধরনের মেডিসিনাল কম্পাউন্ড রয়েছে যেটি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করতে পারে, আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে, এবং এই অক্সিডেটিভ ড্যামেজ আমাদের শরীরে ক্যান্সার হওয়ার খুব বড় একটা কারণ। এছাড়া এই কারকিউমিন আমাদের শরীরে অ্যান্টি ইনফ্ল্যামেটরি এফেক্ট দিতে পারে। ক্রনিক ইনফ্লামেশনও আপনার শরীরে ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকটা বাড়িয়ে দিতে পারে। তাই এদিক দিয়েও হলুদ আপনাকে ক্যান্সারের থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। এছাড়া কারকিউমিন আমাদের শরীরে অ্যাপোপ্টোসিস বা প্রোগ্রামড সেল ডেথ নামক যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে। দেখুন, এই অ্যাপোপ্টোসিস হলো আমাদের শরীরের মধ্যে যে সমস্ত কোষগুলি নষ্ট হয়ে গেছে, যে কোষগুলি আনহেলদি, সেই সমস্ত কোষগুলিকে আমাদের শরীরের বাইরে এলিমিনেট করে দেওয়ার কাজ কিন্তু এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়ার মাধ্যমে চলতে থাকে। যে মানুষদের শরীরে এই অ্যাপোপ্টোসিস প্রক্রিয়া সঠিকভাবে চলে না তাদের শরীরে কিন্তু ক্যান্সার হওয়ার প্রবণতা অনেকখানি বেড়ে যায়। এছাড়া হলুদের মধ্যে থাকা কারকিউমিন অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়াতেও বাধা সৃষ্টি করে। এই অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়া হলো যদি কোনো মানুষের শরীরে কোনোভাবে ক্যান্সার সেল বাসা বাঁধতে শুরু করেছে তখন সেই ক্যান্সার সেল তার চারিদিকে ব্লাড সার্কুলেশনের জন্য নতুন রাস্তা তৈরি করে। এই কারকিউমিন অ্যাঞ্জিওজেনেসিস প্রক্রিয়ার মাধ্যমে সেই ব্লাড সার্কুলেশনের রাস্তার মধ্যে বাধা সৃষ্টি করে এবং সেই ক্যান্সার সেল যাতে বংশ বিস্তার করতে না পারে সেদিক থেকে সাহায্য করে। হলুদ খাওয়ার সঠিক নিয়ম আশা করি আপনারা জানেন, তবুও আমি বলে দিই, আপনি যদি কাঁচা হলুদ খেতে চাইছেন সেক্ষেত্রে 1 ইঞ্চি পরিমাণে কাঁচা হলুদ আপনি চিবিয়ে খান এবং তার সাথে 4-5 দানা গোলমরিচ আপনি খান। আর যদি আপনি হলুদকে জলে ফুটিয়ে খেতে চাইছেন সেক্ষেত্রে কাঁচা হলুদকে ক্রাশ করে নিয়ে জলের সাথে ফুটিয়ে আপনি খেতে পারেন। আর যদি আপনার কাছে কাঁচা হলুদ না থেকে থাকে সেক্ষেত্রে কোনো অর্গানিক কোম্পানির হলুদের পাউডার 1 চামচ 1 গ্লাস জলের সাথে ফুটিয়ে নিয়ে খেতে পারেন। কিন্তু এই হলুদের জল খাওয়ার ক্ষেত্রেও অবশ্যই গোলমরিচ বা গোলমরিচের পাউডার কিন্তু ব্যবহার করতে ভুলবেন না। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো গ্রিন টি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, গ্রিন টির মধ্যে এত পরিমাণে হাই কোয়ালিটির অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে। বিশেষ করে গ্রিন টির মধ্যে রয়েছে এপিগ্যালোকেটাচিন গ্যালেট। এই এপিগ্যালোকেটাচিন গ্যালেট এমন এক ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট, এটি খুব সহজেই আপনার শরীরের সেলগুলিকে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে অক্সিডেটিভ ড্যামেজের থেকে প্রোটেক্ট করে রাখতে পারে। এই ক্যাটাচিন আপনার শরীরে যদি কোনো প্রকারের কোনো ক্যান্সার সেল সৃষ্টি হয়েওছে সেটি যাতে সহজে বংশ বিস্তার করতে না পারে, সেটি যাতে আপনার পুরো শরীরের মধ্যে ছড়িয়ে না পড়তে পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এছাড়া আমাদের শরীরের প্রত্যেকটি কোষের মধ্যে টিউমার সাপ্রেসার জিন থাকে, যেমন আপনার P53, RB1,
BRCA1, BRCA2 এই সমস্ত টিউমার সাপ্রেসার জিনগুলি কি করে, আমাদের শরীরে যে সমস্ত আনহেলদি সেলগুলি থাকে, যে সমস্ত সেলগুলি মরে গেছে সেগুলিকে শরীরের বাইরে বের করে দিতে সাহায্য করতে পারে। যে সমস্ত ক্যান্সার সেলগুলি রয়েছে তার চারোধারে যাতে ব্লাড সার্কুলেশন সঠিকভাবে না হয় বা সেই ক্যান্সার সেলগুলি যাতে বংশ বিস্তার করতে না পারে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। আপনার শরীরে যদি ডিএনএর মধ্যে কোনো প্রকারের কোনো ডিফেক্ট হয়েছে সেটিকে রিপেয়ার করতে সাহায্য করতে পারে। এছাড়া আপনার শরীরে ইনফ্লামেশনকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে। অতএব আমরা বলতে পারি যে আপনি যদি প্রতিনিয়ত সঠিকভাবে গ্রিন টি পান করতে পারেন সেটিও কিন্তু আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। দেখুন, গ্রিন টি খাওয়ার সঠিক নিয়ম হলো আপনি কখনোই সকালবেলা এমটি স্টমাকে গ্রিন টি খাবেন না। এছাড়া গ্রিন টি তৈরি করার সময়তে তার মধ্যে কোনো প্রকারের চিনি, গুড়, বাতাসা, মধু এইরকম ধরনের মিষ্টি জাতীয় জিনিস ব্যবহার করবেন না। গ্রিন টির উপকারিতা বাড়ানোর জন্য তার মধ্যে আপনি আদা, তুলসী পাতা, গোলমরিচ, লেবুর রস এই সমস্ত ভেষজ উপাদানগুলি ব্যবহার করতে পারেন। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো রসুন। দেখুন, রসুনের মুখ্য অ্যাক্টিভ ইনগ্রেডিয়েন্টস হলো কিন্তু অ্যালিসিন এবং তার সাথে সাথে ডায়ালিল ডাইসালফাইড এবং ডায়ালিল ট্রাইসালফাইড নামক আরও বিশেষ দুই ধরনের সালফার কম্পাউন্ড থাকে। এই তিনটি সালফার কম্পাউন্ড আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে। এই তিন ধরনের সালফার কম্পাউন্ড আমাদের শরীরের মধ্যে কোনোভাবে যদি কোনো কার্সিনোজেন প্রবেশ করে, অর্থাৎ ক্যান্সার সৃষ্টিকারী কোনো পদার্থ যদি আমাদের শরীরে প্রবেশ করে সেগুলিকে ধ্বংস করে দিতে পারে এবং তার সাথে সাথে আমাদের ডিএনএর মধ্যে যদি কোনো প্রকারের সমস্যা সৃষ্টি হয় সে ডিএনএকে রিপেয়ার করতে পারে, ডিএনএকে রিজুভিনেট করতে সাহায্য করতে পারে। এছাড়া রসুনের মধ্যে গ্লুটাথিওন এস ট্রান্সফারেজ নামক বিশেষ এক ধরনের এনজাইম রয়েছে। আমাদের শারীরবৃত্তীয় প্রক্রিয়া চলার কারণে বা বাইরের থেকে যদি কোনো প্রকারের কোনো টক্সিন আমাদের শরীরের মধ্যে জমা হচ্ছে সেই সমস্ত টক্সিন বা দূষিত পদার্থগুলিকে আমাদের শরীরের বাইরে অনায়াসে বের করে দেয় এবং ক্যান্সার হওয়ার সম্ভাবনাকে অনেকখানি কম করে দিতে সাহায্য করতে পারে। এছাড়া রসুনের মধ্যে থাকা অ্যালিসিন আপনার শরীরের মধ্যে ক্যান্সার সেল সৃষ্টির ক্ষেত্রে এবং ক্যান্সার সেল যাতে সহজে ছড়িয়ে না পড়ে সেদিক দিয়ে সাহায্য করতে পারে। সবে মিলেমিশে আপনি যদি প্রতিদিন 2 কোয়া করে রসুন খেতে পারেন সেই রসুনও আপনাকে ক্যান্সারের থেকে অনেকখানি দূরে রাখতে সাহায্য করতে পারে। এখন প্রশ্ন হলো রসুন খাওয়ার সঠিক নিয়ম কি? আপনি প্রতিদিন সকালবেলা খালি পেটে 2 কোয়া করে রসুন খাবেন, কিন্তু 2 কোয়া রসুন খাওয়ার আগে সর্বপ্রথম সেই রসুনগুলিকে থেঁতো করে বা ক্রাশ করে খোলা বাতাসে 10 মিনিট রেখে দেন। তারপরে আপনি সেই রসুনের কোয়াগুলিকে চিবিয়ে খান এবং সাথে 1 গ্লাস কুসুম গরম জল পান করুন। সেই খোলা বাতাসে থেঁতো করা বা কেটে রাখা রসুনগুলি যখন রেখে দেন তখন তার মধ্যে অ্যালিসিন অ্যাক্টিভেট হয় এবং সেই রসুনের কার্যক্ষমতা আমাদের শরীরের জন্য অনেকখানি বেড়ে যায়। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো যেটি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে সেটি হলো আদা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আদার মধ্যে জিঞ্জারল, সোগাওল এবং প্যারাডল নামক এমন বিশেষ 3 ধরনের কম্পাউন্ড রয়েছে যেগুলি আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে সক্ষম। এই 3 ধরনের উপাদানগুলি আমাদের শরীরে অ্যান্টিঅক্সিডেন্টের মতন কাজ করে আমাদের শরীরের ফ্রি রেডিক্যালগুলিকে নিউট্রালাইজ করতে সাহায্য করতে পারে এবং ক্যান্সারের ঝুঁকিকে অনেকখানি কম করতে পারে। এছাড়া আদার মধ্যে রয়েছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টি যেটি আমাদের শরীরে ক্রনিক ইনফ্লামেশনকে কম করে, যেটিও ক্যান্সারের খুব বড় একটা কারণ। এছাড়া আদা আমাদের শরীরে ক্যান্সারের সেল যাতে সহজে ছড়িয়ে না পড়ে বা ক্যান্সারের সেল যাতে সহজে জন্ম না পায় সেদিক দিয়ে সাহায্য করতে পারে। এছাড়া আদা আমাদের শরীরে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে, যেটি আমাদের ক্যান্সার হওয়ার প্রবণতাকে অনেকখানি কম করে দেয়। তাই অবশ্যই আদাকেও আপনার খাদ্য তালিকায় যুক্ত করতে পারেন, তবে চেষ্টা করবেন আদার থেকে যদি মেডিসিনাল বেনিফিটস পেতে চাইছেন সেক্ষেত্রে আদা কাঁচা অবস্থাতে যদি খেতে পারেন সেক্ষেত্রে ভালো হয়। আপনি প্রতিদিন 1 চামচ আদার রস পান করতে পারেন। এছাড়া আদাকে
গ্রেটারের মাধ্যমে গ্রেট করে নিয়ে আপনার কোনো খাবার দাবারের ওপরের থেকে ছিটিয়ে খেতে পারেন। আপনি আদার চাটনি বানিয়ে খেতে পারেন। এছাড়া আদার টুকরো মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে চিবিয়ে খেতে পারেন। আদার থেকে মেডিসিনাল বেনিফিটস যদি আপনাকে পেতে হয় তখন কিন্তু আদা আপনাকে কাঁচা অবস্থায় খেতে হবে। পরবর্তী যে ভেষজ উপাদানটির কথা বলবো সেটি হলো মরিঙ্গা লিফ বা সজনে পাতা। এই সজনে পাতার মধ্যে এত পরিমাণে মেডিসিনাল বেনিফিটস রয়েছে, এত পরিমাণে পুষ্টিগুণ রয়েছে। সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, ভিটামিন বি12, ভিটামিন বি কমপ্লেক্স, ভিটামিন ই ভরপুর মাত্রাতে থাকে। আর যদি আমরা খনিজ পদার্থের দিকে নজর দিই সেক্ষেত্রে আমরা দেখতে পারবো সজনে পাতার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, তারপর আপনার জিঙ্ক, এগুলি ভরপুর মাত্রাতে থাকে। এছাড়া সজনে পাতার মধ্যে কেয়ারসেটিন, ক্যামফেরল এবং আইসোথায়োসায়ানেট নামক এমন বিশেষ 3 ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, এই প্রত্যেকটি পুষ্টিগুণ আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট দিতে পারে এবং তার সাথে সাথে এই অ্যান্টিঅক্সিডেন্টগুলি আপনার শরীরে অক্সিডেটিভ ড্যামেজকে প্রোটেক্ট করে রাখতে পারে, আপনার শরীরে ইনফ্লামেশনকে প্রোটেক্ট করে রাখতে পারে, আপনার শরীরে অ্যাপোপ্টোসিস প্রক্রিয়াকে আরও বেশি ত্বরান্বিত করতে সাহায্য করতে পারে এবং তার সাথে সাথে সেলের মধ্যে যে সমস্ত টিউমার সাপ্রেসার জিন রয়েছে সেগুলিকে অ্যাক্টিভ করে দেয় এবং আপনার শরীরে ক্যান্সারের সেল যাতে সহজে সৃষ্টি না হয়, যাতে সহজে আপনার পুরো শরীরে ছড়িয়ে না পড়ে, সেদিক দিয়ে সাহায্য করতে পারে। তাই এই মরিঙ্গা লিফ বা সজনে পাতা আপনি প্রতিনিয়ত আপনার খাদ্য তালিকায় যুক্ত করুন। দেখুন, এই সজনে পাতাকে আপনি শাক বানিয়ে খেতে পারেন, আপনার সবজির সাথে বা ডালের সাথে এই সজনের ডাঁটাকে আপনি ব্যবহার করতে পারেন। কিন্তু সারা বছর ধরে যদি ব্যবহার করতে চাইছেন সেক্ষেত্রে সজনে পাতাকে শুকিয়ে পাউডার বানিয়ে একটি এয়ারটাইট কন্টেনারের মাধ্যমে স্টোর করে রেখে দেন, তারপর সেটি আপনি সারা বছর ধরে ব্যবহার করতে পারেন। সজনে পাতার পাউডার যদি ব্যবহার করছেন সেক্ষেত্রে মনে করুন আপনি রুটি বা পরোটা বানাচ্ছেন, সেক্ষেত্রে তার সাথে সজনে পাতার পাউডার ব্যবহার করতে পারেন। আপনার ডালের সাথে সজনে পাতার পাউডার উপর থেকে ছিটিয়ে খেতে পারেন। আপনি স্যালাডের সাথে উপরের থেকে সজনে পাতার পাউডার ছিটিয়ে খেতে পারেন। সজনে পাতার পাউডার জলের সাথে ফুটিয়ে নিয়ে চায়ের মতন আপনি ব্যবহার করতে পারেন। সজনে পাতার পাউডার মুখের মধ্যে নিয়ে ধীরে ধীরে কুসুম গরম জল চুমুক দিয়ে দিয়ে খেতে পারেন। আপনি যেভাবেই খান না কেন সজনে পাতা আপনার শরীরে অ্যান্টি ক্যান্সার এফেক্ট কিন্তু দিতে পারে। তাই সবশেষে আপনাদের বলবো যে ক্যান্সারের থেকে ভয়ে 5 কদম পিছিয়ে না গিয়ে 2 কদম সামনের দিকে এগিয়ে যান এবং ক্যান্সারকে জয় করার চেষ্টা করুন। আমাদের হাতের কাছে আমাদের প্রকৃতি এত অমূল্য সম্পদ দিয়েছে যার মাধ্যমে ক্যান্সারের থেকে আপনি নিজেকে অনেকখানি সরিয়ে রাখতে পারবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, ইনফরমেটিভ লেগেছে। যদি ভালো লেগে থাকে বন্ধুরা তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন। এখনও পর্যন্ত যদি আমাদের হেলথক্রিপশন ইউটিউব চ্যানেল আপনারা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। খুব শীঘ্রই দেখা হচ্ছে এইরকম ধরনেরই আরও একটি ইনফরমেটিভ এবং ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণ নিজেদের খেয়াল রাখবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি। ধন্যবাদ।